অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এখনো পর্যন্ত নির্বাচন আসলে 100% সুষ্ঠু হবে এমন সম্ভাবনা ব্যক্তিগতভাবে আমি দেখতে পাচ্ছি না। ডাকসু এবং জাকসুর যে নির্বাচনটা হয়েছে, বিশেষ করে তুলনামূলক ডাকসুতে বিতর্কটা কম হয়েছে। এক্ষেত্রে আমি মনে করি সেটা তাদের নিজস্ব যে প্রশাসন, এক্ষেত্রে তাদের সফলতার হারটাই বেশি সরকারের সফলতার চেয়ে। এখনো পর্যন্ত প্রশাসনের উপর সরকারের উল্লেখযোগ্য কন্ট্রোল নেই এবং দেশ অনেক ক্ষেত্রেই মনে হয় দেখলে যে আউট অফ কন্ট্রোল আছে। বিভিন্ন জায়গায় যেভাবে মব চালানো হয়, বিভিন্ন দুর্ঘটনা ঘটতে থাকে, তাতে সরকারে আসলে কতটুকু কন্ট্রোল আছে বা প্রশাসন কতটুকু তাদের কথা শুনবে, এটা নিয়ে অবশ্যই দুশ্চিন্তা আছে। তাছাড়া এখনো সে আওয়ামী লীগের নিযুক্ত লোকগুলোই তো পুরো বাংলাদেশের দায়িত্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিগত সময়ে যাদের হাতেই বিভিন্ন রকম অপকর্ম হয়েছে। তো যার কারণে আসলে এখনো পর্যন্ত 100% নিশ্চিত এটা হওয়া কঠিন। এজন্যই আমরা যারা রাজনৈতিক দল আছে, বিশেষ করে ইসলামী ঘরানার যত দল আছে, আমাদের খেলাফত মজলিস সহ, আমরা আপনারা দেখেছেন যে আন্দোলনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে অন্যতম আমাদের কর্মসূচি এটাকে কেন্দ্র করে যে লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত করা হয়। কারণ যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা হয়, তাহলে তো আসলে ভোটাভুটি করা এটা একটা প্রহসনের নির্বাচন ছাড়া আর কিছু হবে না। তো যদি আসলেই এটা সরকার 100% না হলে অন্তত কাছাকাছি পরিমাণও যদি সফলতা অর্জন করে, তাহলে এটা বাংলাদেশের জন্য নতুন একটা মাইলফলক হবে ইনশাআল্লাহ। তবে স্বাধীনতার পর থেকে পর্যন্ত একটা নির্বাচন 100% সুষ্ঠু হয় নাই, তো এবারও 100% সুষ্ঠু হওয়ার আশা করে খুব একটা লাভ নেই।